মাইক্রোফোনটা দিয়ে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটি না করা হয় জনগণ ছুঁড়ে ফেলে দিবে, জনগণ ছুঁড়ে ফেলে দেবে। কারণ আপনারা সেদিন বসেছিলেন কোথায় আমরা জানি। সেটা পিলখানা হত্যাকাণ্ডের ঠিক 2 দিন আগে হোটেল ওয়েস্ট ইন্ডিজের 16 তলায় আপনারা বসেছিলেন। আমি আরো পরিষ্কার করছি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে 23 জানুয়ারি হোটেল ওয়েস্ট ইন্ডিজে বসে ভারতের হাই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই। কোন মিডিয়ায় আসেনি, কোন ব্যক্তি বলে নেই। এটাই সত্য, বাস্তব এবং চিরন্তন সত্য। সেদিন কেন আপনারা ঠিক 2 দিন আগে বসেছিলেন? কি এমন আলোচনা হয়েছিল যার পরেই আমাদের বিডিআর ভাইদেরকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলতে চাই, সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক বিচার করতে হবে, নির্দোষীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমার বাবা সহ যাদেরকে 47 জনকে রিমান্ডে নিয়ে হত্যা করা হয়, প্রত্যেকজন বিডিআর সদস্যের বিচার চাচ্ছি আজকে। এবং সাথে সাথে যারা জেলখানে আছেন তাদেরকে অতিবিলম্বে মুক্তি দিন এবং তদন্ত কমিটিতে অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবার এবং শহীদ পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আরেক নেতা মুজাহিদুল ইসলাম। আসলে পিলখানা হত্যাকাণ্ডটি যে হয়েছে এটা হাসিনার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্যই এই পরিকল্পিতভাবে এই হত্যাটি করা হয়েছে। এর কারণ তারা জানতো যে আমার মন চাই যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে সবার আগে দেশপ্রেমিক সেনা অফিসারগুলোকে হত্যা করতে হবে। এবং আরেকটি কথা যে